আজকে আমি যা রান্না করেছি এটার থাম্বনেল আপনারা দেখেছেন। তো আজকে আমি রান্না করেছি বিয়েবাড়ি স্টাইলে গরুর মাংসের আপনার রেজালা, যেটা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, বিশেষ করে বিয়েবাড়িতে। চলে গেল কুরবানি ঈদ, তো অবশ্যই সবার ফ্রিজে মাংস আছে। তো চাইলে আপনার এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন, যারা কিনা বিয়েবাড়ির স্বাদ নিতে চান, যারা অনেক বেশি পছন্দ করেন হালকা ঝাল মিষ্টি তরকারি, তারা এটা ট্রাই করতে পারেন। তো চলুন রান্নাটা দেখে আসি। আসসালামু আলাইকুম। তো রান্নাটা শুরু করে দিয়েছি। প্রথমে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব হচ্ছে 1 কাপ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি আর লং। এটা হচ্ছে আপনার ইচ্ছে মতো, আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, স্টার দিতে পারেন, চাইলে বড় যে এলাচ পাওয়া যায় সেগুলো দিতে পারেন, এটা আপনার খুশি। আমি এখানে আদা রসুন বাটা একসাথে 2 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে দিব লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো শুকনা মরিচ। এখানে হলুদ যাবে না, যেহেতু আমরা একটু সাদা তরকারি রান্না করব। তো সেই ক্ষেত্রে এখন দিয়ে দিলাম ধনের গুঁড়া। এখানে আমরা হলুদ ছাড়া মাংস রান্না করার মতো সব মশলাই দিয়ে দিব। তো এগুলো এখন ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া। তো এগুলো ভালো করে এখন নাড়াচাড়া করে সবগুলো মশলাকে কষিয়ে নিব। তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, আমাকে উৎসাহিত করবে। আমার একটা ফেসবুক পেজ আছে, এটার নাম হচ্ছে ফারিয়া ফারজান। আমি ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা চাইলে ফেসবুক পেজ থেকেও আমার এই রান্নাটা দেখে আসতে পারেন। তো দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্ট মশলা। এটাকে আমি এটা 1 চামচ মতো নিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্যে, আপনারা না চাইলে না দিতে পারেন। এটা আমি এমনভাবে ফিউশন দিয়েছি, আমরা তো মুরগির রোস্ট খাই, খাসির রোস্ট খাই, লেগ রোস্ট, তো কেন গরুর মাংস রোস্ট হতে পারবে না? তো আমি এটাকে ফিউশন করেছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো আমি মশলাকে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে একটা সাইডে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আড়ঙের দইটাকে ভালো করে ফেটে নিয়েছি। আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচের মতো। তো আপনাদের যতটুকু লাগবে অতটুকু দিয়ে নেবেন। আমার এখানে মাংসের পরিমাণ ছিল প্রায় 1.5 থেকে 2 কেজির মতো। আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আপনার রাঁধুনি যে রোস্টের মশলা ছিল সেটা। সবগুলো মশলা একবারে না দিয়ে একটু একটু করে দিবেন। এতে কি হবে, মশলার ঘ্রাণটা ভালো আসবে। আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখুন আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি, নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। সবগুলো মশলা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিলে কি হয়, মশলাটা আপনার কষানো ভালো হবে আর হচ্ছে স্মেলটা ভালো আসবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন ঢাকনাতে ঢেকে দিব, দিয়ে এটাকে কষিয়ে নিব। আরেকটা কথা বলি, আপনি যেটা রান্না করছেন সেটা যার জন্য রান্না করছেন সে স্যাটিসফাই হলেই হবে, আর কাউকে আপনার খুশি করতে হবে না। আমি যার জন্য এটা রান্না করেছিলাম সে আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করেছে, সে অনেক খুশি হয়েছে, সে খেয়ে খুবই আমাকে বাহবা দিয়েছে। সবাইকে খুশি করতে যাবেন না, যার জন্য রান্না করছেন সে খুশি হলেই এনাফ। আর অন্য কাউকে খুশি করা দরকার নেই বা করতে যাবেন না, সবাইকে একসাথে খুশি করতে পারবেন না। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধটাকে গুলে একসাথে একটা সাইডে রেখে দিয়েছি। আর যদি আপনি লিকুইড দুধ দেন সেই ক্ষেত্রে দেখা যায় দুধটা ফেটে যায়। আর পাউডার দুধটা যদি আপনি গুলে তারপর দিয়ে দেন, এই ক্ষেত্রে কিন্তু ফাটবে না। আর তোর মানে আপনার রান্নার রেজালার চেহারাটা নষ্ট হবে না। আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল কিন্তু উপরে চলে আসছে। আমি কিন্তু এই সময় পানি দিইনি, মাংসের পানি দিয়েই যতটুকু হচ্ছে।
আবার ঢেকে দিচ্ছি, ঢেকে ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন তেল উপরে চলে আসছে। আমি এখানে 1 কাপ গরম পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি আমি সাইডে রেখে দিয়েছিলাম। আমার প্রয়োজন মতো আমি দিয়েছি। 2 কাপ পানি দিয়েছি। প্রথমে 1 কাপ দিয়েছি, দেওয়ার পর আমার মনে হয়েছে একটু কম হয়ে গেছে, যে মাংসটাকে আর একটু কষাতে হবে, তো আরেক কাপ দিয়ে নিয়েছি। বলক চলে আসছে, দেখুন তেলগুলো সব উপরে চলে আসছে। রান্না কিন্তু অনেক ধৈর্যের কাজ। আপনি যতটা সময় ধরে রান্না করবেন আপনার রান্নাটা অত মজা হবে। আর মাংস রান্না করতে অনেক সময় লাগে, কম করে হলেও 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তো এই সময় দিয়ে দিলাম দুধ, যেটা কিনা আমি পাউডার দুধ এক্সট্রা সাইডে আর কি গুলে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ফালি করিনি, আস্ত কাঁচামরিচ দিয়েছি শুধু হচ্ছে ঘ্রাণের জন্যে। এখন দিয়ে দিব ঘি। আমার কাছে আড়ঙের ঘিটাই ছিল, তো আমি এটাই দিয়েছি। আপনাদের কাছে যেটা থাকবে আপনি সেটাই দিবেন। তো দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, এতে শাহি একটা ঘ্রাণ আসবে। দিয়ে দিব হচ্ছে আপনার 1 চামচের মতো চিনি, এটা দই যে টক ছিল তো এটাকে ব্যালেন্স করবে, আর রান্নাটা অনেক মজার হবে। তো অলমোস্ট আমার রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই রান্নাটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।